আম দিয়ে ডাল রান্না করতেছি। ডাল রান্নাটা বাগার দিলে রান্নাটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা দুপুরের রান্নার থেকে স্টার্ট করছি। বাহিরে প্রচণ্ড রোদও করছে, ওই যে দেখেন। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডাল আম দিয়ে রান্না করছি তো, আম দিয়ে খেতে খুবই ভালো লাগে। আম দিয়ে এবং জলপা দিয়ে সালতা তো এখন দেখাই যায় না। এখন মনে হচ্ছে সালতার সিজন কিনা জানি না, সালতার গাছ নেই তো আমাদের, এই জন্য জানি না। আমার শ্বশুর বাড়িতে আছে। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য প্রথমে একটা লাইক দিবেন, আর পুরোটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই ক্যামেরায় এক হাত দিয়ে ধরা, এক হাত দিয়ে এই যে ডাল বাগার দেওয়া, রান্না করা কষ্টকর, অনেক কষ্টকর। হাতে তাপ লাগে আগুনের। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দেব। আরও একটা তরকারি বসাইয়ে দিছি, এই যে মুরগি মাংস। মুরগি মাংস তরকারিতে ঝোলও দিয়ে দিছি। এখন রান্নাটা আরও হবে, ঝোল আরও শুকাবো। খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে রান্নাটা। লবণ দেখছি তো এই জন্য বললাম। আজকে এই যে আম মাখা খাবো আমরা। ভরা কি রোদ, অনেক রোদ পড়তেছে। তার ভিতরে দিয়ে একটু হালকা হালকা বাতাস, আবার একটু টক মিষ্টি মিষ্টি দিবে, একটু টক মিষ্টি ঝাল আম মাখা খাবো। আমার মিনিটারে তোমরা দেখো না, কই যে আছে। আমার মিনির একটা ছেলে আছে, 5 তলায় থাকে, আরেকজনে পালে ওই বাচ্চাটারে, মিনির বাচ্চারে। আবার আমাদের বাসায়ও আসে, আমার ছেলে আবার নিয়ে আসে। আমগো মিনি রে, তাই নাকি? বাহিরে অনেক রোদ, তার ভিতরে এই যে টক জাল মিষ্টি আম মাখা খাবো।
অনেক ঝাল হয়েছে, টক ঝাল মিষ্টি। বাহিরে অনেক রোদ, তার ভিতরে যে আম মাখাটা খেতে অনেক মজা লাগে। কারেন্ট যাওয়ার আর সময় পাইনি, দুপুরে খাবারটা খেতে বসলো, কারেন্টও গেল। আমার হাজব্যান্ড আর আমার ছেলে নামাজ পড়ে এসে প্রথমে আম খাইছে, আম খেয়ে এই যে খাবার খেতে বসে গেল। আজকে মুরগি মাংস রান্না করছি, ধুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করছি, ডাল রান্না করছি, এই যে লাউ শাকের ভর্তা শুটকি দিয়ে করছি। এই ভর্তাটা খুব মজা, চেপা শুটকি দিয়ে করলে আরও মজা। ফাহিম কি দিয়ে খাচ্ছ? ভর্তা দিয়ে খাচ্ছে ও। না, ভর্তা খাওয়া মানে অনেক বিরক্তিকর মনে করে ভর্তা খাওয়াটা, এই জন্য ওরে জোর করে ভর্তা খাওয়ায়। এই জন্য জিজ্ঞেস করলাম কি দিয়ে খাচ্ছ? আম দিয়ে ডাল রান্না করছি, আর পাবদা মাছগুলা একটু নরম ছিল, এই জন্য ভেঙে গেছে। পাবদা মাছের কষাইয়া তারপরে রান্না করছি ধুন্দুলটা। ভর্তা শুটকি দিয়ে রান্না করছি, বানাইছি তো, এই জন্যে মজা লাগে। ভর্তাটা খুব সুপার হয়েছে। কারেন্ট যাওয়ার এই টাইম দিয়ে এখন মানুষ দুপুরে খাবারটা খেয়ে একটু ঘুমাবে। ফাইম তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে তারপরে ঘুমাবা। এক ঘুমে একেবারে আসরের সময় উঠবা, ঠিক আছে? আসরের সময় উঠবা। আজকে শোয়ার সাথে সাথে ঘুম যাবে, কারণ আজকে সকাল সকাল একেবারে সকাল সকাল উঠছে। দুপুরের খাবার খেয়ে আমার ছেলে আমার হাজব্যান্ড একেবারে সুন্দর করে সাথে সাথে খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে ঘুমায়ে গেছে। আর শোয়ার সাথে সাথে ওরা দুইজনে ঘুমায় গেছে। আর বাহিরে না আজকে প্রচণ্ড রোদ, 3টা বেজে গেছে, তারপরও দেখি অনেক রোদ দেখা যাইতেছে। দেখেন আমার ছেলের এই যে স্কুলের জুতাগুলো আমি ধুয়ে তারপর শুকাতে দিয়েছি। এই রোদে জুতাগুলো খুব সুন্দর করে শুকাইয়ে গেছে। এখানে আমি একটু ভিডিও করে নিছি ওরা দুইজনে যে ঘুমাইতেছে। তারপরে আজকে মজার রান্নাটা খেয়ে, ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করছে, রান্নাটা খেয়ে তারপর ঘুমাই গেছে। পেট ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। পেট ব্যথা করে কি? আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পেট ব্যথা করে, এই জন্য ভালো লাগতেছে না, আর বেশি ভিডিও করি নাই।